আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ তাদের লক্ষ্য অর্জন করতে পারে আর কিছু মানুষ বারবার ব্যর্থ হয়? গোপন রহস্য একটাই, অভ্যাস। ভিডিওর শুরুতে আমরা জানব পাওয়ার অফ হ্যাবিটস। অভ্যাসের শক্তি কি, কোন অভ্যাস আপনি ছাড়বেন আর কোনটি ছাড়বেন না। ভিডিওর মাঝের অংশে আপনি জানবেন কোনগুলো আপনার অভ্যাস, কিভাবে তা চিহ্নিত করবেন এবং অভ্যাসের দিক থেকে আপনি কোন ধরনের মানুষ তা একটি বিখ্যাত মেথডের মাধ্যমে আপনি জানতে পারবেন। ভিডিওর শেষ অংশে আপনি জানতে পারবেন একটি বিখ্যাত পাওয়ারফুল সলিউশন যা আপনার অভ্যাসগুলোকে আরও মডিফাই করবে, আরও শক্তিশালী করবে। তো চলুন শুরু করা যাক। অভ্যাসের শক্তি। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষের অভ্যাসই তার চরিত্র নির্ধারণ করে। অর্থাৎ আপনি যা করেন সেটাই আপনাকে গড়ে তোলে। তাই সফল হতে চাইলে প্রথমেই আমাদের খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো পরিবর্তনের উপায় খুঁজতে হবে। খারাপ অভ্যাস কেন ছাড়বেন? কল্পনা করুন আপনি এমন একটি জীবনযাপন করছেন যেখানে দেরি করা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার বা নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আর পিছু টানছে না। গবেষণায় দেখা গেছে খারাপ অভ্যাস পরিবর্তন করলে আপনার মানসিক স্বাস্থ্য, উৎপাদনশীলতা, এমনকি সম্পর্ক পর্যন্ত উন্নত হয়। চলুন খারাপ অভ্যাস চিহ্নিত করার একটি সহজ উপায় দেখে আসি। আপনার অভ্যাস চিহ্নিত করা। প্রথম ধাপ হলো সচেতনতা। আপনার কোন অভ্যাস আপনাকে পিছিয়ে রাখছে? একবার ভাবুন কোন অভ্যাসটি আপনার সময় নষ্ট করছে বা আপনার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাবিট ট্র্যাকার অ্যাপ বা নোটবুকে এটি লিখে রাখুন। এরপর নিজেকে প্রশ্ন করুন, কখন এটি ঘটে, কোন জিনিস আমাকে এটি করতে উদ্বুদ্ধ করে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পেয়ে যান, আপনার পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ ঠেকাতে পারবে না। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কোন ধরনের মানুষ, আপনি কি বলতে পারবেন? কমেন্টে জানাবেন কিন্তু। তবে আমি যতটুকু জানি, প্রত্যেকটা মানুষের রুচি, অভ্যাস ভিন্ন ভিন্ন হয়। সবার অভ্যাস গড়ার ধরন আলাদা। বিখ্যাত গবেষক গ্রেচেন রুবিন তার গবেষণায় অভ্যাস গঠনের 4টি প্রধান প্রবণতা বা টেন্ডেন্সি চিহ্নিত করেছেন। 1. আপহোল্ডার। এ ধরনের ব্যক্তিরা নিজের এবং অন্যের নিয়ম মেনে চলে। তারা নিজস্ব লক্ষ্য ও সমাজের নিয়ম দুটোই সহজে মেনে চলে। রুটিন ও শৃঙ্খলার প্রতি তারা খুবই আগ্রহী। তারা সময়সীমা মানতে দক্ষ এবং আত্মনিয়ন্ত্রণশীল। কিন্তু মাঝে মাঝে তারা রাগী প্রকৃতির হয় এবং নিয়মের বাইরে গেলে অস্বস্তি অনুভব করে। এ ধরনের ব্যক্তিরা কোনো একটি চ্যালেঞ্জ দিলে তারা তা অক্ষরে অক্ষরে পালন করে। যেমন কেউ যদি সিদ্ধান্ত নেয় প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠবে, তারা কোনো বাহানা ছাড়াই তা করবে। 2. কোশ্চেনার। এ ধরনের ব্যক্তিরা সবকিছুর যুক্তি যাচাই করে, সবকিছুর যুক্তি খোঁজে এবং যথেষ্ট কারণ পেলে তবেই সেটা অনুসরণ করে। তারা নিজস্ব সিদ্ধান্তের উপর বেশি নির্ভরশীল। তারা অন্যদের নিয়ম বা আদেশ সহজে মানতে চায় না। তারা সব বিষয়ে খুব বেশি বিশ্লেষণ করে, তাই সিদ্ধান্ত নিতে তাদের অনেক দেরি হয়ে যায়। ধরুন একজন কোশ্চেনার যদি নতুন কোনো খাবার খাওয়ার অভ্যাস গড়তে চায়, তবে তারা আগে গবেষণা করবে কোন খাবার কেন কার্যকর, কিভাবে শরীরে প্রভাব ফেলে, সব কিছু আগে বুঝতে চায়। তারপর তারা সিদ্ধান্ত নেয়। 3. অবলাইজার। এ ধরনের মানুষরা অন্যদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে। তারা বাইরের প্রত্যাশা মেনে চলে, কিন্তু নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করলে তা মেনে চলতে পারে না। তারা অন্যদের জন্য দায়িত্ব নিতে ভালোবাসে, কিন্তু নিজের জন্য কোনো প্রেরণা তারা খুঁজে পায় না। তাদের আত্মনিয়ন্ত্রণের অভাব থাকতে পারে, তাই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকলে বেশি সফল হয়। তার মানে কোনো কাজ করতে গেলে সাথে একজন সহযোগী থাকলে তারা সব কিছু করতে পারে। যেমন একজন অবলাইজার যদি ব্যায়াম করতে জিমে যেতে চায়, তবে সে একা গেলে নাও যেতে পারে। কিন্তু যদি একজন বন্ধু প্রতিদিন জিম পার্টনার হয়, তবে সে নিয়মিত যাবে। 4. রেবেল। এ ধরনের মানুষরা নিয়ম ভাঙতে ভালোবাসে। তারা স্বাধীনচেতা। নিয়ম
এবং চাপের মধ্যে তারা থাকতে চায় না। বাইরের বা নিজের লক্ষ্য উভয়ই অস্বীকার করতে পারে। নিজের শর্তে কাজ করতে চায়, বাধ্যবাধকতা দিলে তারা সেটা মানতে চায় না। কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিলে তারা কাজ করতে পারে। এক কথায় এ ধরনের ব্যক্তিরা নিজের সিদ্ধান্তকে শুধু অনুসরণ করে। যেমন একজন রেবেল যদি ওজন কমানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সে নিয়মমাফিক খাবারের প্ল্যান অনুসরণ না করে নিজের মতো করে বিকল্প পথ বের করে। সহজ কথায় সে নিজের ইচ্ছে মতো চলে। এবার বলুন তো, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন? নিচের কমেন্টে জানাবেন কিন্তু। খারাপ অভ্যাস ছাড়ার কৌশল। খারাপ অভ্যাস ভাঙতে শুধুমাত্র ইচ্ছে শক্তির উপর নির্ভর করবেন না, পরিবর্তে হ্যাবিট রিপ্লেসমেন্ট কৌশল ব্যবহার করুন। মানে খারাপ অভ্যাসের জায়গায় একটি ভালো অভ্যাস যুক্ত করুন। ধরুন, আপনি যদি রাতে ঘুমানোর আগে বেশ কিছুক্ষণ সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করেন, তাহলে তার পরিবর্তে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। কিভাবে? ঠিক আছে, আমি বলছি। ফোন বিছানা থেকে দূরে রাখুন। বালিশের পাশে আপনার পছন্দের একটি বই রাখুন। ফোন ধরতে ইচ্ছে হলে একদমই হাত দেবেন না। তার পরিবর্তে 2-1 পৃষ্ঠা ইন্টারেস্টিং কিছু পড়ুন। শুধু বই পড়লে হবে না, পড়ার পর নিজেকে পুরস্কৃত করতে হবে। যেমন আপনার পছন্দের গান শুনুন। এবার চলুন অভ্যাস পরিবর্তনের একটি বিখ্যাত মডেল সম্পর্কে জেনে আসি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক বিজে ফগ বলেছেন, টাইনি হ্যাবিটস ক্রিয়েট বিগ রেজাল্টস। ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে বিশাল পরিবর্তন আনতে পারে। এটি মূলত 3টি ধাপে কাজ করে। স্টেপ 1, স্টার্ট টাইনি। প্রথমে বড় পরিকল্পনার বদলে ছোট কিছু দিয়ে শুরু করুন। ধরুন, আপনি পরিকল্পনা করেছেন প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা করতে চান, কিন্তু প্রথম দিনেই যদি 1 ঘন্টা পড়াশোনা করতে চান, আপনার জন্য অনেক কষ্টকর মনে হতে পারে। প্রথম দিন 5 মিনিট দিয়ে শুরু করুন, পরদিন আর একটু সময় বাড়িয়ে নিতে পারেন। তার মানে ছোট কিছু দিয়ে শুরু করুন, একদিন সবই সহজ অভ্যাসে পরিণত হবে। স্টেপ 2, অ্যাঙ্কর টু এক্সিস্টিং হ্যাবিটস। নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে যুক্ত করুন। আপনি আপনার দীর্ঘদিনের পুরনো অভ্যাসকে চাইলেও হঠাৎ পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, সমস্যা নেই, পরিবর্তন করতে হবে না। আপনার পুরনো অভ্যাসের সাথে নতুন কিছু ছোট ছোট অভ্যাস যুক্ত করুন। দেখবেন একটা সময়ে আপনার কাঙ্ক্ষিত অভ্যাসের দারুণ পরিবর্তন এসে গেছে। স্টেপ 3, সেলিব্রেট সাকসেস। প্রতিটি ছোট অর্জনের জন্য নিজেকে অভিনন্দন জানান। অভিনন্দন জানালে কে না খুশি হয় বলুন? নিজের ছোট ছোট অর্জনের জন্য নিজেকে পুরস্কৃত করুন। দেখবেন আপনার কাজের অনুপ্রেরণা আরও বহুগুণ বেড়ে গেছে। আপনার অভ্যাসের একটি দারুণ পরিবর্তন সাধিত হয়েছে। সবশেষে নতুন অভ্যাস গড়তে এই টিপসগুলো আপনি মনে রাখতে পারেন। ছোট থেকে শুরু করুন। একসাথে সব বদলানোর চেষ্টা করবেন না। পরিবেশ পরিবর্তন করুন, স্বাস্থ্যকর খাবার সহজলভ্য রাখুন, ফোন দূরে রাখুন। আপনার লক্ষ্যটি হবে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। অর্থাৎ স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন। একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন। সহজ কথায় আপনার কাজের সহযোগী হিসেবে কাউকে রাখুন। আপনার জীবন বদলানো আপনারই হাতে। মনে রাখবেন, অভ্যাস রাতারাতি পরিবর্তন হয় না, তবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলে বড় পরিবর্তন আসবেই। তাহলে আজ থেকে আপনি কোন খারাপ অভ্যাস পরিবর্তন করতে চান জানাবেন কিন্তু। ভালো থাকবেন।